মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে দেখতেছেন আমাদের গাড়িতে হাওয়া চেক করানো হবে, তারপরে ফিল্টার সাফ করতে হবে। এই যে ভাই আমার ফিল্টার খুল, এই দুইটা নাট খোল, এই দুইটা নাট খোল, তাড়াতাড়ি খোল, সময় খুব কম আছে। যে ভাই আমার ফিল্টার খুলতেছে, হাওয়া চেক করানো হবে। চাকাগুলো হাওয়া খুব কম মনে হইতেছে, তারপর আমরা লোড দিব। আজ অনেকগুলো মাল লোড হবে, তো এই জন্য হাওয়া চেক করার দরকার। মাল লোড দিলে পরে তার মধ্যে ফিল্টারটা অনেক জ্যাম জ্যাম মনে হচ্ছে, গাড়িটার সাউন্ড বেশি করতেছে। ফিল্টারটা সাফ করলে অনেক ভালো হবে, গাড়িটার সাউন্ডটাও সুন্দর হবে, সাথে গাড়িটাও চালিয়ে মজা হবে। अंकल जी हवा चेक करो, अंकल जी हवा चेक करो। ये जो हमारा अंकल जी अभी हवा चेक करेगा। ये अंकल जी का घर है बिहार, यहाँ पे रहते हैं। अगले 10 साल से यहाँ रहते हैं, 10-12 साल हो गया यहीं पे रहते हैं। और यहाँ हमारा भाई फिल्टर खोल रहा है। खुल गया क्या? नहीं खुला भाई अभी तक। तो हमारा अंकल जी ने मशीन स्टार्ट कर दिया, टंकी में हवा कम है इसलिए मशीन स्टार्ट कर दिया। यहाँ देखो हवा कम है, 100 हवा है सिर्फ। একটা খুললি, তাড়াতাড়ি খোল, সময় খুব কম, লোড করতে হবে, আবার যাইতে হবে পার্টির বাড়িতে। পার্টির বাড়ি 3টার মধ্যে ঢুকতে হবে। এই জায়গায় আবার দেখতেছি একটা নাট 13 নম্বর, একটা নাট আবার 14 নম্বর, মনে হয় নাট কেউ চেঞ্জ করে দিছে। তো ভাই রেঞ্জ আনতে গেল, 13 নম্বর দিয়ে খুলতেছে না, এখনো মেশিনে হাওয়া তুলতেছে। গাইস, আমাদের ফাইনালি ট্যাঙ্কিতে হাওয়া ভরানো শেষ, এখন হাওয়া চেক করবে চাচাজি। चाचा जी हवाटा चेक कर लो। एक हफ्ता से हवा नहीं चेक किया, शायद बहुत कम गया। हाँ बोल, खुल गया क्या? এইটা এইটা খুলতে হবে আগে, এই নাটটা খোল আগে। ভাই নতুন আসছে তো, ভাইয়ের জানা নেই। ভাই 2 দিন হলো এই গাড়িতে জয়েন করার। আগের খালাসি দিয়ে তো ভাগাই দিয়েছি, তোমরা জানোই। আগের খালাসি আমার 71,000 টাকা লস করে দিয়েছে, একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। ওই জন্য তো এখন এই যে আমার ভাইটা কাজ করতেছে, আমার নিজেরই ভাই, আমার নিজের চাচার ছেলে। এই যে এদিকে আবার চাচাজি হাওয়া চেক করতেছে। চাচাজি ये टायर में कितना हवा था? 100 था। कितना दोगी? 110, 120। नया टायर है इसलिए ना। अच्छा, तो 120 দিবে আজকে। কি হলো? নাটটা ঘুরতেছে, ধর দেখি। আমি ঘুরতেছি, দাঁড়া। তো গাইস, ভাই এটা খুলতে পারতেছে না, আমারই খুলতে লাগবে। এই তো খুলতেছে রে, কি বলিস, খুলে না? কেমন তুই? আচ্ছা, আমাদের নাট খুলে গেল। ভাই এই নাটটা খুলতে পারলো না, আমি খুলে দিলাম। আবার একটা নাট আছে, টাটা 400 সাথে অনেক ঝামেলা। আবার আমার লোড কিনতে যা আছে ওইটা আরামসে খুলে যায়, কিন্তু 400 সাথে অনেক কয়টা নাট খুলতে লাগে। কিন্তু লোড কিনে কোনো নাট থাকে না, শুধু ক্লিপ সিস্টেম থাকে দুইটা। ক্লিপ দুইটা খুলে দিলেই হয়ে যায়, আবার ক্লিপ দুটো লাগাই দিলে হয়ে যায়। এখানে রিং লাগবে রে, ডাল লাগবে, রিং দিয়ে হবে না, বুঝলি? কয় নাম্বার? 14 নম্বর। রে এগুলা নাট 14 নম্বর কি করে হইলো রে? এটা তো 15 নম্বর দেখতেছে। হ্যাঁ, নাট গুলো কে জানি চেঞ্জ করছে রে, এগুলা আগে 13 নম্বর নাট ছিল। রিং লাগবে 14 নম্বর নিয়ে। আমার কাছে 13-14 রেঞ্জ নাই। তো চাচাজি দেখো কি দিয়ে খুলতেছে। এটা কি নাম চাচাজি এটার? इसका नाम क्या है? ये रेंज का नाम क्या है? इसको बोलते हैं जमुरा। जम्बूरा। अच्छा, खाने वाला जमुरा नहीं।
আচ্ছা, রেঞ্জ এই না? তো দেখেন এই জম্বুরা রেঞ্জটা দিয়ে খুলে গেল। চাচার কাছে রেঞ্জ নাই তো কি করবে, জম্বুরা দিয়েই খুললো। আবার জম্বুরা দিয়ে টাইট করে দিও চাচা। তো গাইস ফাইনালি আমাদের ফিল্টার খুলে গেল। ভাই দত্ত একটু আমি খুলে দেই, তুই পারবি না খুলতে। এইগুলা আমার ভালো করে রাখতে হবে। গাইস দেখো ফাইনালি ফিল্টার খুলে গেছে, অনেক নোংরা হয়ে গেছে, ভিতরে কালি কালি হয়ে আছে। দেখেন হাত পুরো কালি কালি হয়ে গেল, ফিল্টারটা পুরো কালি কালি হয়ে গেছে। গাইস দেখেন ফিল্টারটা হাত কালি দেখা যাচ্ছে, আপনারা হয়তো ক্যামেরা ভালো করে দেখতে পাচ্ছেন না, কালি বাড়াইতেছে। কালি বেরার কারণ আছে একটা, ফিল্টার আবার ফাটা আছে, কারণ এই কারণে ধোঁয়াগুলো সব ফিল্টারের মধ্যে ঢোকে। এগুলো সব কিন্তু ধোঁয়াগুলো কালিতে পরিণত হয়ে গেছে, এখন সব কালি বাড়াইতেছে। চাচাজি তোমার হাওয়ার প্রেসার কম মনে হচ্ছে। ওরে বাবা, চাচাজি আমার উপরে ট্রাই করলো, দেখালো যে হাওয়ার পরিমাণ দেখ কিরকম। ওরে বাবা, দেখতে পাচ্ছেন তো গাইস, হাওয়ার প্রেসার যতটা কম মনে করছি অতটা কম না, হাওয়ার প্রেসার খুবই ভালো। কিন্তু আমার ফিল্টারে অনেক নোংরা হয়েছে, ফিল্টার পুরো কালি কালি হয়ে গেছে। অনেকদিন থেকে সাফ করানো হয় না, কারণ অনেক কয়টা নাট গুলো সাফ করানো হয় না। তো গাইস আমাদের ফাইনালি ফিল্টার সাফ করা শেষ, এখন ফিল্টারটা আমরা লাগাবো। ভাই বলতেছে ভাই লাগাইতে পারবে না, তো আমারই লাগাইতে লাগবে। এটা কোথায় ছিল রে? এটা ভিতরে ছিল ওইটা? এটা ভিতরে দিলাম, তারপর এইটা দিলাম, এটাও ছিল এখানে না, এটাও দিলাম। আমার টিম চলে আসছে, লোড করার টিম। এই যে আজকে দেখেন 4 জন আসছে। এই যে আমার নীরেন মামা, এই যে উত্তম মামা মুখ লুকাইতেছে, আমাদের ড্রাইভারও আবার লোডও করে। এই যে তোমার নাম জানি কি? আচ্ছা, এই যে আমাদের রমেন মামা মেন লোক। 2 দিন থেকে কেন আসো নাই মামা? 2 দিন আসাম দৌড়াচ্ছি। আসাম দৌড়াইছো? আচ্ছা, ভাগনার গাড়ির থেকে মানুষের গাড়িটা বেশি হলো না তাহলে? এই যে এখানে ট্যাঙ্কিতে হাওয়া ভরতেছে, আমাদের টিম চলে আসছে, আমরা এখন লোড করব। তো গাইস ফাইনালি আমাদের হাওয়া চেক করা শেষ, এখন আমরা ভাটার উদ্দেশ্যে যাচ্ছি। ভাটায় লোড করে আমরা আজকে যাইতে চলেছি জয় বাংলা। জায়গাটার নাম জয় বাংলা, খুব সুন্দর একটা গ্রাম, তোমাদেরকে দেখাবো। এর আগে আপনারা হয়তো জয় বাংলা দেখেন নাই, আজকে আমরা জয় বাংলা দেখাইতে চলছি। তো গাইস আমরা চলে আসছি এখন এলাকোপায়। এলাকোপার থেকে এখন ভাটার উদ্দেশ্যে আমরা রওনা করলাম। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, এখন আমার গাড়ি লোড হচ্ছে। এই যে গাড়ি লাগানো হয়ে গেছে, মামা চেক করবে এখন। আমার কানের খুব সমস্যা গাইস, এখন আমরা ডাক্তার নিয়ে যাবো। কান চেকআপ করতে সমস্যা হচ্ছে, সকালে আমি চাবি দিয়ে কানটা ভাড়া দিয়েছি, এই জন্য খুব ব্যথা করতেছে। এখন আমি ডাক্তার ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেল। এই যে মালিককে পেমেন্ট করতেছি, ইনি হলো এই ভাটার মালিক। এই যে পেমেন্ট করতেছি, টাকা গুনতেছে মালিক। মালিক পেমেন্ট ঠিকঠাক পেয়েছো? বাবা কি কয়, এই গাড়ি বলে বিক্রি করবে? হ্যাঁ, লক্ষ্মী গাড়ি বিক্রি করবা কেন? নিবা নাকি? তুমি নিবা নাকি? কিশোর ফোক আছে আমাদের বড় গাড়ি নেওয়া কত তো? 18 চাকা নেওয়া কত তো? ও বাবা, এটা নিবা নাকি? এটা হ্যাঁ 18 তাহলে নিতে পারেন, 8 লাখ টাকা হলে ছেড়ে দেবো। তো বাবা বিদেশে 5 লাখ টাকা করে ছাড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5 লাখ টাকাই দিয়েন। তো গাইস আমাদের ফাইনালি লোড শেষ, ভাটায় পেমেন্ট করে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ গাইস, কান আমার প্রচন্ড ব্যথা করতেছে। সকালবেলা চাবি দিয়ে আমার কান গুতানোর পর থেকে প্রচন্ড ব্যথা করতেছে। এখন কিভাবে যে গাড়িটা চালাবো, কানের সাথে সাথে আমি এখন আমার মাথাও ব্যথা করতেছে। ওই যে ডাক্তারের ওখানে গেলাম, একটা ড্রপ দিয়েছে, ড্রপটা দেওয়ার পর থেকে এখন মাথা ব্যথা করতেছে, কানের ব্যথা থেকে। এখন কি করে যে আমি গাড়িটা চালাবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আজকে আমার ড্রাইভারও নেই, ড্রাইভার মামার কাজ আছে, অন্য কাজ আছে। তো এই শরীর নিয়ে আমার গাড়ি চালায় যাইতে লাগবে, কিচ্ছু করার নাই। নেন মামার কি পরিস্থিতি, গোটা গাড়ি লোড করে পুরো ক্লান্ত হয়ে গেছে, পুরা ক্লান্ত হয়ে গেছে নেন মামার শরীর। লোক করতে 4 ঘন্টা আমাদের লেগে গেল। শুয়ে পড়ছে মামা এখানে। মামারও শরীরটা আজকে বেশি একটা ভালো না,
এই যে দেখতে পাচ্ছেন এখন নীরিন মামাও শুয়ে পড়লো, এই যে রমেন মামাও শুয়ে পড়লো, নীরিন মামাও শুয়ে পড়ছে। এদের দুইজনকার শরীর ভালো না। গাড়িটা লোড করতে 4 ঘন্টা লাগাই দিল। আধা ঘন্টা যেখানে লাগে লোড করতে, ওখানে এরা 4 ঘন্টা আজকে লাগাই দিল। আমার সময় তো হাতে খুবই কম, তারপরেও এরা অসুস্থ হলে তো এদের কিছু করার নেই। এরা এদের নিজের মতন করে কাজ করলো, অনেক সময় লাগাই দিল, কিছু করার নাই। আমার 3টার মধ্যে গাড়ি ঢুকাইতে লাগবে, অনেকটা লেট করে দিল। জিএসটি বিল হয়ে গেল, এখন আমরা গাড়ি স্টার্ট করব। গাইজ, আমার শরীর খারাপ থেকে মামা গাড়ি নিয়ে যাবে আজকে। মামাকে অনেক রিকোয়েস্ট করার পরে মামা বললো ঠিক আছে, তোর শরীর খারাপ, আমি নিয়ে যাচ্ছি। এই জন্য আজকে মামা ড্রাইভ করে নিয়ে যাবে পার্টির বাড়ি পর্যন্ত।